আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলাপ পরিচয় চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের আহ্বান জানাই। আজকে যে জায়গাটিতে আমি যাচ্ছি জানেন তো, এটি যাওয়ার শখ আমার বহুত দিনের। আমার যেহেতু বর্ধমানে বিয়ে হয়েছে, তো সেহেতু এই স্থানটি আমার জায়গা থেকে আমার শ্বশুর বাড়ি থেকে খুবই কাছে। আজকে আমি যাচ্ছি ক্ষীরগাঁ, হচ্ছে ক্ষীরগ্রাম পুরো নাম। বর্ধমান থেকে কাটোয়া যাওয়ার রাস্তাতে এই গ্রামটি পড়ে। জানেন তো, আমার ওই বাড়িতে আমার দাদু যখন বেঁচে ছিলেন তখন প্রত্যেক বছরই পাঁজি নিত, বেনি মাধব শীলের পাঁজি। আর সেই পাঁজিতেই আমি এই ক্ষীরগ্রাম, যোগাদ্ধামা এই সময়ের গল্প পড়েছি। 51 সতীপীঠের এই এক পীঠ হচ্ছে ক্ষীরগ্রামের যোগাদ্ধামা। আর আজকেই যে সেখানে যাওয়ার সুযোগ পাবো সেটাও কোনো দিন ভাবিনি। বছরে একটিবার মা জল থেকে ওঠেন ভোর 4টের সময়, এবং রাত 1টা-1:30 অবধি পুজো হয় এবং অভিষেক হয়। তারপরে আবার মা জলে ফিরে যান। ওই যে দেখছেন গেটটি, ওখান থেকেই শুরু মন্দিরের রাস্তা। সামনে গাড়িটি পার্কিং করে ওখান দিয়ে যেতে হয়, কিন্তু আমরা ওইখান থেকে এই জন্যে যাইনি, হাঁটা পথটি হয়তো অনেকটা হবে, সেই জন্য আমরা একটু ঘুরে গেছিলাম। গ্রামের ভেতর দিয়ে একটি রাস্তা আছে, সেখান দিয়ে। এই রাস্তাটা দিয়ে আসলে মন্দিরে যেতে অল্প সময় লাগে আর হাঁটতেও কম হয়। চারিদিকে প্রচুর মেলা বসেছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 2:30 নাগাদ। আমাদের তো যাওয়ার ঠিক ছিল না, তাই সকাল সকাল আর বেরোনো হয়নি। হঠাৎ ঠিক হয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি। দুদিকে দেখছেন কত মেলা, তার মধ্যে আবার চেনা মানুষও কতজনের সাথে দেখা হয়ে গেল। আমি, মা, বাবা 3জনেই গেছিলাম, আর কেউ যায়নি। এই যে মায়ের সেই মন্দির, এখানে কত ভক্ত দাঁড়িয়ে আছে মায়ের পুজো দেবে বলে। সামনেই পুজোর ডালা বিক্রি হচ্ছিল, সেখান থেকে পুজো কিনে নিয়ে এই লাইনে দাঁড়িয়ে আমরাও চললাম মায়ের পুজো দিতে। এই মূর্তিটি জানেন তো, হরিদত্ত নামে এক রাজা ছিল, তার আমলে নবীন ঠাকুর বানিয়েছিলেন। দক্ষিণেশ্বরের কালী মূর্তিটি যিনি বানিয়েছিলেন, এই যোগাদ্ধা মায়েরও কারিগর তিনি। এত ভিড় ওখানে যে আপনি 10 মিনিট কেন 5 মিনিটও দাঁড়িয়ে ওখানে দেখবার জন্যই ঠেলাঠেলি, কিন্তু ওই যে মায়ের একবার দর্শন পাওয়া গেল, এতেই জীবন ধন্য। চলুন এখানে জুতো খুলে যাই সেই মন্দিরে, যে পুকুরে মা থাকেন, এবং তাকে আবার নামিয়ে দেওয়া হবে রাত 1টার সময়। এই গোটা এলাকাটির আয়তন জানেন তো বেশ বড়, আর এই চাতালটিও বেশ বড়। কয়েক বছর আগে জানেন তো, এই পুকুরের খনন কার্যের সময় আরেকটি দেবী মূর্তি পাওয়া গেছে। এই মূর্তিটারও এখানে মন্দির করে পুজো করা হয়। এত ভিড় চারিদিকে, চলুন ভিড় ঠেলে যাই। এই যে মা, এই মূর্তিটিরও কারুকার্য এত সুন্দর যে দেখে যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। এই মন্দিরের ভেতরে জানেন তো কাঁচের কাজ, এরকম কাঁচের কাজ যখন আমি হরিদ্বার গেছিলাম সেখানকার মন্দিরে দেখেছিলাম। এটি তখন আমার কাছে খুব নতুন লেগেছিল, তখন আমি ক্লাস 9-এ পড়ি, তো অনেকটাই ছোট ছিলাম। তো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখুন, দেখতে ভারী সুন্দর লাগছে। এই যে পুকুরটি, এই পুকুরটিতে মা সারা বছর জলে থাকেন। এই পুকুরটিতে প্রচুর বড় বড় মাছ আছে, যে মাছ ধরা নিষেধ। এই যোগাদ্ধা মায়ের তলাতে জানেন তো প্রচুর পাঁঠা বলি হয়, মোষ বলিও হয়। তবে আগে আমি এখানে এসেই শুনেছি, আগে নাকি এখানে নরবলিও হতো, শোনা যায়। এই যে এই মন্দিরটি করা আছে, এর তলাতে একটি রথ মতো আছে, চাকা দেওয়া। এখান থেকেই মাকে তুলে আনা হয়, আবার এখানেই পুজো হয়ে গেলে নামিয়ে দেওয়া হয়। এর নিচেতেই মা থাকেন। এর আগে নাকি কয়েকবার মা চুরি হয়ে গেছিলেন, যার জন্য এই রকম ব্যবস্থা করা হয়েছে। দরজা দেওয়া আছে এবং তালা সিস্টেম, যাতে মাকে কেউ কোথাও না নিয়ে যেতে পারে। এখন তো আর চান করা সম্ভব না, সেই জন্য এখানকার জলই একটু না হয় মাথায় দিই। আমি যতটুকু গল্প শুনেছি, যে হনুমানজি নাকি এই শিলা এখানে এনেছিলেন, তারপর এই শিলা থেকেই মূর্তি হয়।
তবে হ্যাঁ, এটি ওই যে সতীপীঠের 51 সতীপীঠের এক পীঠ। মায়ের বুড়ো আঙুল পড়েছিল, মানে ডান পায়ের বুড়ো আঙুল এই স্থানে নাকি পড়েছিল। তার জন্য তবে থেকেই এই জায়গাটি এত প্রসিদ্ধ। ওই যে আপনাদের বললাম আগে এখানে নরবলি হতো, সেই প্রথা কবে থেকে বন্ধ হয়েছে তার পিছনেও একটি গল্প আছে। প্রত্যেক দিন একটি করে নরবলি হতো। যে পুরোহিত মশাই পুজো করেন এরপর একদিন এলো তার পালা। সেই পুরোহিতের ছেলেকে নরবলি দিতে হবে। একজন বাবা হিসাবে পুরোহিত মশাই তা কি পারেন নাকি কোনোদিনও? তিনি ভয়ে মায়ের পুজো ছেড়ে আর সেই গ্রাম ছেড়ে চলে যেতে চাইলেন। ভোরবেলায় তিনি যেহেতু গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন, তখন হঠাৎ বনের ধারে এসে মা তার রাস্তায় পথ আটকে দাঁড়ালো একজন বৃদ্ধ মহিলার বেশে, যে বাবা তুমি কোথায় যাচ্ছ? তখন পুরোহিত মশাই তাকে সবটা খুলে বললেন যে মা এরকম এবার তো আমার ছেলের পালা নরবলি, তা আমি কি আর দিতে পারি আমার ছেলেকে নরবলি? সব শুনে তারপর সেই বৃদ্ধ মহিলা নিজের স্বরূপ ধারণ করে হয়ে গেলেন যোগাধ্যামা। তিনি বললেন তা তো বটে, তাহলে ঠিক আছে, আজ থেকে আর নরবলির প্রথা বন্ধ, আমাকে আর নরবলি দিতে হবে না। তারপর থেকেই আরম্ভ হলো পাঁঠা বলি, মোষ বলি। এই ছিল যোগাধ্যা মায়ের কাহিনী। এছাড়াও আপনি এখানে এলে কত ছোট ছোট গল্প শুনতে পাবেন লোকেদের মুখে। এই ক্ষীরপুকুরের জলে মা যেন স্বয়ং বিরাজমান। তাই এই একদিনের পুজোয় কত ধুমধাম দেখেছেন, কত মেলা বাজনা, কত কিছুই না হয়। চারিদিকে কত খাবারের স্টল দেখেছেন, কত দোকান সারি সারি। তবে হ্যাঁ, কি জানেন তো, এই পাঁঠা বলি বা মোষ বলি এইসবের আগে এখানে আমিষ খাওয়া যায় না। পাঁঠা বলি মোষ বলি হয়ে গেলে প্রত্যেকটি ঘরে ঘরে আমিষ রান্না হবে। আমরা যেহেতু অনেকক্ষণ এসেছিলাম তাই অল্প খিদেও পেয়েছিল, তাই একটু ফুচকা আর আইসক্রিম এই খেয়েছিলাম। যেহেতু মায়ের পুজো দিয়েছি সেই জন্য আমিষ কিছু আর খাইনি, কারণ মায়ের প্রসাদও তো হাতে ছিল না। তবে আমাদের বাড়ির এত কাছে এই 51 সতীপীঠের এক পীঠ আমি কোনোদিন এর আগে আসিনি, আর কোনোদিন ভাবিও নি যে আসতে পারবো। হঠাৎ করে হয়তো মাই টানিয়েছে তাই আসতে পেরেছি। তবে বড্ড গরম ছিল সেদিন, জানেন তো, আর আমরা যেহেতু দুপুরবেলায় এসেছি। চলুন আজকে বাড়ির পথে রওনা দিই। এত গরমে একটু আইসক্রিম খেয়ে গলাটা ঠান্ডা করে এবার আমরা বাড়ি যাই। মায়ের কাছে পুজো দিয়ে মাকে দর্শন করে যেন মন প্রাণ ভরে গেল। নিউজে বা ওয়েদার রিপোর্টে আপডেট দিচ্ছে যে একটু পর থেকেই ঝড় জল আরম্ভ হবে, তার আগে বাড়ি চলে যেতে পারলেই ভালো। কত লোক এসেছে দেখেছেন, এখনও আসছে, সারি সারি গাড়ি আর টোটোর ভিড়। যাই হোক, চলুন আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য একটি ব্লগে। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন।